নিরামিষের দিনে কী রান্না করব খুব চিন্তায় পড়ে যাই। একবার এইভাবে পনিরের তরকারিটা বানিয়ে দেখতে পারেন। তাই জন্য ছোটো ছোটো কিউব করে পনির কেটে নিয়েছি। আদা, লঙ্কা আর মৌরি মিক্সির জারে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে নুন মাখিয়ে রাখা পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে একটু লালচে করে পনিরটাকে ভেজে তুলে রাখছি। পনিরটা ভাজার পরে উষ্ণ গরম জলে হাফ চামচ নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে পনিরটা ডুবিয়ে রেখে দিয়েছি, সেই ভিডিওটা আমার করা হয়নি। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু মৌরি আর 1 চিমটি মতো হিং। সমস্ত কিছুকে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর নুন জল থেকে ছেঁকে পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2.5 কাপ মতো দুধ দিয়েছি। দুধটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটতে শুরু করলে তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেটে রাখা আদা, মৌরি, লঙ্কা সেটা দিয়ে দেবো। সমস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। বেশ মাখো মাখো হয়ে গেছে, বেশি কিন্তু শুকোবো না। ঢাকাটা খুলে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি পোলাওয়ের সাথে পনিরটা সার্ভ করে দিয়েছি। একবার এইভাবে বানিয়ে দেখুন, অপূর্ব লাগে। আজ তাহলে এইটুকু, ধন্যবাদ।